গুড নিউজ, সকলের জন্য মানসম্পন্ন ঔষধ সহজলভ্য কম দামে অর্থাৎ 1/3 দিয়ে প্রথমবার দেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং ক্রনিক কেয়ার রোগে আক্রান্ত তাদের জন্য এটি হতে পারে আশার আলো। মঙ্গলবার 18 এপ্রিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী সাইদুর রহমান। সাইদুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে এ সকল ফার্মেসিতে প্রয়োজনীয় 250 প্রকার ওষুধ পাওয়া যাবে, যা বাজার মূল্যের 1/3 দাম দিয়ে কিনে নিতে পারবে সাধারণ জনগণ। অর্থাৎ ওষুধের মূল্য যদি 100 টাকা হয় তাহলে 33 টাকা 33 পয়সা দিয়ে সাধারণ জনগণ কিনে নিতে পারবে। সাইদুর রহমান আরও জানান, সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ল্যাব ও আরও থাকলেও এখন পর্যন্ত কোনো মেডিসিন সার্ভিস চালু নেই। নতুন এ ফার্মেসিগুলোতে সাধারণ মানুষের সেই শূন্যতা পূরণ করবে। দেশের সকল সরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই ফার্মেসি চালু করা হবে বলে তিনি গণমাধ্যমকে খবর নিশ্চিত করেছেন। বিশেষ করে এ সেবা চালু হলে লাভবান হবে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। তাদের জন্য এই উদ্যোগ অনেক আশার বাণী নিয়ে আসবে। কেননা মানুষ যা আয় করে তার বিরাট একটা অংশ খরচ হয়ে যায় ঔষধ কিনতে। 1/3 দামে ঔষধ পেলে দেশের মানুষ ইউনূস সরকারকে সাধুবাদ জানাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সাইদুর রহমান আরও বলেন, সরকারি ফার্মেসির অন্যতম চ্যালেঞ্জ হলো ঔষধ চুরি প্রবণতা ঠেকানো। কেননা দেশের স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয় তার অর্ধেক সুবিধা দেশের মানুষ পায় না। তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ইডিসিএল বছরে 1300 কোটি টাকার ঔষধ সরবরাহ করে থাকে। এবার উৎপাদন ও সরবরাহতে বাজেট বাড়ানো হবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সম্মানিত ভিউয়ার্স, ইউনূস সরকারের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? এই উদ্যোগটি ভালো লাগলে অথবা খারাপ লাগলে আপনি ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং খবরটি সবার মাঝে পৌঁছার জন্য শেয়ার করে দিতে পারেন। এবং সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।